আওয়ামী সরকার পতনের ১ বছর পেরিয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ, মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। কিন্তু এতদিনেও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটি নিয়ে প্রশ্ন বাড়ছে। দেশে ফেরার ক্ষেত্রে মামলা এবং সাজা নিয়ে আইনগত সমস্যা না থাকলেও কেন ফিরছেন না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ইচ্ছা থাকলেও ৩ কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমান, যিনি খালেদা জিয়ার অলিখিত উত্তরসূরি। ২০০৭ সালের পর থেকে দেশে না থাকলেও সুদূর লন্ডন থেকে দল পরিচালনা করছেন। নির্বাচন ঘনিয়ে এলেই প্রতিবারেই বিএনপির নেতাকর্মীরা আশা করেন এবার দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন মাঠ থেকে। কিন্তু মাস যায়, বছর যায়, বারবার আশা ভাঙে। ত্রয়োদশ নির্বাচনের বাকি মাত্র ৫ মাস, কিন্তু এখনও ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তারেক রহমানের দেশে না ফেরার কারণ হিসেবে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, তারেক রহমান নিজে দেশে আসতে চান, কিন্তু তিনি যেন দেশে আসতে না পারেন সেজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে একটি শক্তি। লন্ডন কেন্দ্রিক একটি গ্রুপ নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতা তাদের আওতার বাইরে চলে যাবেন ভেবেই এমনটি করা হচ্ছে। দ্বিতীয়ত, তারেক রহমানের জীবনের উপর হুমকি আছে এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে রাজনীতিতে। বিষয়টি সরাসরি না হলেও আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছেন বিএনপির অনেক নেতা। ১৫ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কতটা আধিপত্য বিস্তার করে আছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। হাসিনার পতনের মধ্য দিয়ে সেই আধিপত্যের ধাক্কা লাগলেও থেমে যায়নি সংস্থাটি। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তার স্ট্যাটাসে তারেক রহমানের দেশে ফিরতে না পারার কারণ হিসেবে রয়ের আধিপত্যের দিকে আঙুল তুলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খুন করাতে পারে ভারত। ইমতিয়াজ মির্জা মনে করেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষ, জিয়াউর রহমান ও আপসীন নেত্রী খালেদা জিয়ার সন্তান। তাই এখনই তার দেশে ফেরা উচিত। কেননা সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে যদি তিনি নিজেকে শো আপ করতে না পারেন, তবে দেশ নতুন নেতা খুঁজে নেবে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।